नमस्ते गुरुदेवाय सर्वसिद्धि प्रदायिने सर्वमंगल रूपाय सर्वानंद विधायिने। আমাদের পরমারাধ্যতম শ্রীল গুরু মহারাজের মঙ্গলময় চারু চরিত সুধা সিন্ধুর শব্দচিত্রায়নে আমরা কৃতাভিলাষী, তার পাদপদ্ম যুগল হৃদয়ে ধারণ করছ। সরাইকেলা জেলা বর্তমান, জনপদ পূর্ব নাম ছিল সিংহভূম। মুড়ি টাটা রেলপথে বর্তমান ঝাড়খণ্ড টাটা জামশেদপুরের অনতি দূরে নিকটেই সুবর্ণরেখা নদী। সেই মুড়ি টাটা জামশেদপুর রেলপথে লেটেমদা স্টেশনের অনতি দূরে বৃক্ষলতায় ঘেরা ধান্যক্ষেত্রে নীরব শান্তশ্রী জার্গো নামে এক ক্ষুদ্র পল্লী গ্রাম। ইচাগর রাজ শত্রুঘ্ন আদিত্যদেবের আহ্বানে বৈবাহিক কুটুম্ব সূত্রে রাজপুতনার থেকে সমাগত এই রাজবংশ কয়েক শতাব্দী যাবৎ এই অঞ্চলের কয়েকটি মৌজার আধিপত্য করে আসছেন। এদের স্থানীয় উপাধি বাবু। এই বংশে উদার নিষ্ঠাবান ব্যক্তি শ্রী ব্রজমোহন সিংহ, পতিব্রতা ধর্মপরায়ণা শ্রীমতী পদ্মবালা দেবীকে নিয়ে এই গ্রামে সানন্দে বাস করতেন। এই দম্পতির গৃহ আলো করেই 1332 বঙ্গাব্দে ঝুলন পূর্ণিমায় আমাদের গুরু মহারাজ আবির্ভূত হন। অপূর্ব লাবণ্য সুন্দর শিশুপুত্র দর্শন করে সকলে বলতে লাগলো, পদ্মবালা, তুমি এক অমূল্য রতন জন্ম দিয়েছ। প্রতিবেশীদের উক্তি শুনে পিতা আদর করে নাম রাখলেন অমূল্য রতন। চূড়াকরণান্তে গ্রামীণ পাঠশালায় বিদ্যাচর্চা শুরু হলো। লেখাপড়া, খেলাধুলা, নাট্যাভিনয়, বহুমুখী প্রতিভায় সকলকে বিস্মিত করলেন। অদ্ভুত শ্রুতিধর বাল্যকালের থেকেই। পার্শ্বস্থ তুনতুরি গ্রামে সপ্তম শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেন। তারপরে উচ্চ বিদ্যালয়ে আরো উচ্চ শিক্ষা লাভ করেন। পিতৃ আজ্ঞায় ব্যাকরণ এবং রামায়ণ শিক্ষা করেন। রামচরিত মানস কণ্ঠস্থ করে নেন। বিভিন্ন গ্রামে রামায়ণ পাঠের আহ্বান আসতে থাকে। অত্যল্প কালের মধ্যে ইনি একজন সুদক্ষ রামচরিত মানস বক্তা পাঠক রূপে খ্যাতি লাভ করেন। পাঠে
যতই তার খ্যাতি বাড়তে থাকে, সংসারে ঔদাসীন্য ততই বর্ধিত হয়। এক সময় গৃহের সন্নিকটে রামায়ণ পাঠের আসরে এক বৃহদাকার কাকপক্ষী কাকভূষণডিজি তাকে দর্শন করে ইনি মূর্ছিত হয়ে পড়েন। প্রকৃতিস্থ হয়ে বিহ্বল চিত্তে ভাবতে থাকেন, কে আমি, আমার যথার্থ পরিচয় কি, কোথার থেকে এসেছি, কোথায় যাব। এই সময় কিছুদিন উনি যোগ সাধনাও করেন এবং যোগ সাধনায় কতগুলি উচ্চতর স্তরের সিদ্ধি লাভও করেন। এই সময়ে ঝালদার ভজনশীল অনুভবী গৃহী বৈষ্ণব, গৃহী ভক্ত কমলাকান্ত চক্রবর্তী বিদ্যা বাচস্পতি মহাশয় তাকে মাইশা পুরুলিয়ার ঝালদা থানার মাইশা গ্রামের সেবাশ্রমে শ্রীল পরম গুরু মহারাজের ভবকূপে জীবের গতি গ্রন্থটি পড়তে দেন। এছাড়া সে দেশে বনমালী পণ্ডিত বলে এক মহাত্মা ছিলেন, নিধিয়াটাইর গ্রামের ওপাশে। উনি তারও সঙ্গ সান্নিধ্য প্রাপ্ত হন। ভবকূপে জীবের গতি গ্রন্থখানি পড়ে চিত্তের আকুলতা আরো যেন শতগুণে বর্ধিত হয়। গ্রন্থকর্তার সঙ্গে সাক্ষাতের জন্য অধীর হয়ে ওঠেন। সংকল্প করেন দীক্ষা গ্রহণ না করে জলগ্রহণ করবেন না। কিন্তু রাধাকুণ্ডে এসে শোনেন উনি চক্ষু অপারেশনের জন্য বৃন্দাবনে রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে ভর্তি আছেন। পরম গুরু মহারাজকে সংবাদ দিলে তিনি আদেশ করেন, প্রসাদ পাও, আমি শ্রী রাধাকুণ্ডে পৌঁছে দীক্ষা দেব। 1952 খ্রিস্টাব্দে আমাদের পরমারাধ্য পরম গুরু মহারাজের নিকটের থেকে দীক্ষা মন্ত্র লাভ করেন এবং শ্রী গুরুদেবের নির্দেশে গ্রামে ফিরে গিয়ে তিনি এইবার ভাগবত পাঠ শুরু করেন। পরম গুরু মহারাজ বুঝিয়ে দিলেন যে রামায়ণে মুখ্য করুণ রস, মহাভারতে শান্ত রস, আর ভাগবতে মধুর রস আলোচিত হয়েছে। রসগত বিচারে মধুর রস শ্রেষ্ঠ, আর এই রসাধার হেতু শ্রীমদ্ ভাগবত শ্রেষ্ঠ। অতএব এখনের থেকে ভাগবত পাঠই করবে। কলকাতার হরিহর লাইব্রেরির অধ্যক্ষ নেপাল ভট্টাচার্যের নিকট পত্র লিখে ডাকযোগে প্রভুপাদ রাধা বিনোদ গোস্বামীর দ্বারা প্রকাশিত ভাগবতামৃত বর্ষিণী ব্যাখ্যার সহিত শ্রীমদ্ ভাগবত প্রকাশিত তার সংগ্রহের ব্যবস্থা করে দেন। শ্রী গুরু কৃপায় অচিরকাল মধ্যেই অতি শীঘ্রই শ্রীমদ্ ভাগবতে প্রবেশাধিকার লাভ হয়। তার সুললিত কণ্ঠে ভাগবত রসাস্বাদনে ভক্ত মধুপ বিভোর হয়ে ওঠে। বহু শ্রদ্ধালু দীক্ষা গ্রহণের বাসনা ব্যক্ত করেন। এই সময়ে আমাদের জ্যেষ্ঠ গুরুভ্রাতা সখীদাসজি মহারাজ, প্রেমানন্দ দাদা, মতি দাদা আদি কয়েকজন
কে উনি শ্রী গুরুদেবের আদেশে দীক্ষা দেন। পূর্বাশ্রম হতেই তিনি একজন সুবক্তা রূপে পরিচিত। একবার দুলসী গ্রামে এক পাঠের আসরে জনৈক শিক্ষিত ব্রাহ্মণ পাঠ চলাকালীন তাকে প্রশ্নবাণে বিদ্ধ করেন। বলেন, ব্রাহ্মণ কাকে বলে? ইনি যথার্থ শাস্ত্রীয় উত্তরে তার মুখ বন্ধ করেন। অনুরূপ ঘটনা বুর্জা গ্রামেও একবার ঘটে। বিপক্ষকে উত্তর দিলেও মনে শান্তি নেই। ক্রমশ মনে এইভাবে কয়েক বছর ওখানে ভক্তির প্রচার করেন। ক্রমে মনে বৈরাগ্যের উদয় হতে থাকে। গৃহত্যাগ করে ব্রজের বিরক্ত বেশ গ্রহণের বাসনা ব্যক্ত করে উনি গুরুদেবকে পত্র দিলেন। শ্রীকুণ্ডে এসে উপস্থিত হলেন। কিন্তু পরম গুরু মহারাজ বললেন, যতদিন মা বেঁচে আছেন ততদিন গৃহেই থাকো, তবে মাঝে মধ্যে রাধাকুণ্ডে এসো। অগত্যা তিনি গৃহে ফিরে আসেন। রাজা শত্রুঘ্ন আদিত্য দেব একবার এক ভাগবত সভার আয়োজন করেন। নিজে তিনি সেই স্থানে উপস্থিত। সবার অন্তে তিনি একটি প্রস্তাব রাখেন যে জার্গোতে রাসমঞ্চ তৈরি হোক। এক বাক্যে সকলে অনুমোদন করেন। ব্রজ থেকে ইনি ব্রজে আসেন। ব্রজের থেকে প্রত্যাগমন করে মন্দির নির্মাণ কার্য আরম্ভ করেন। প্রতি বৎসর রাস পূর্ণিমায় 3 দিন ব্যাপী সেখানে হরিসভা হতে থাকে। প্রত্যক্ষভাবে ওদেশে যত হরিসভা, কমলাকান্ত চক্রবর্তী ঠাকুর তিনি গ্রামের নিকটে নবকুঞ্জে একবার বিশাল উৎসব করেন। এইভাবে স্থানীয় বিদ্যালয়ে শিক্ষকতাও করতে থাকেন। একবার কৈশোরে ইনি প্রবল রোগাক্রান্ত হয়ে, উদর রোগাক্রান্ত হয়ে আর পুরুলিয়া জেলার হাসপাতালে ভর্তি ছিলেন। সেই সময় মাতৃদেবী তার নিকটে থেকে বহু আদরের সঙ্গে শুশ্রূষা করে তাকে পুনর্জীবন দান করেন। এই জন্য শ্রীল গুরু মহারাজ মাতৃদেবীর প্রতি পরম ভক্তিমান ছিলেন। এইভাবে যখন উনি বিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন, এর কিছুদিন পরে মাতৃবিয়োগ হয়। পারলৌকিক ক্রিয়াদি সমাধান করে 3-4 মাস পরেই 1968 সালে 1 আশ্বিন দুর্গাষ্টমীর দিন সকাল 9টা নাগাদ উনি গৃহত্যাগ করেন। মিডিয়াটারে এসেছিলেন প্রেমানন্দ দাদার গৃহে। ওখানের থেকে উনি গৃহত্যাগ করেন। মথুরা পর্যন্ত আসেন রেলে। বাকি পথ পদব্রজে শ্রী রাধাকুণ্ডে পৌঁছান। এইবার আর গুরুদেব কোনো আপত্তি না করে বিরক্ত বেশ দান করলেন, বিরক্ত নাম প্রদান করলেন। একথা শুনে দেশের থেকে গুরু মহারাজের 2 ভ্রাতা কুণ্ডে আসেন তাকে গৃহে নেবার জন্য। পরম গুরু মহারাজ পরিষ্কার জানিয়ে দিলেন যে সে গৃহত্যাগ করেছে, কমপক্ষে 6 মাস তার সঙ্গে দেখা করা হবে না। ভাইয়েরা আপত্তি তুললেন।
পরম গুরু মহারাজ বললেন, চিন্তা নেই, রাধারানী সব ব্যবস্থা করবেন। তারা গৃহে ফিরে পত্র দিলেন। উত্তরে গুরু মহারাজ জি লিখলেন যে আমাকে কিছু জানিয়ে আর লাভ নেই। শ্রী গুরুদেবের নির্দেশে বৃন্দাবনে গিয়ে অবস্থান করতে লাগলেন। বিভিন্ন লীলাস্থলী দর্শন, মাধুকরী বৃত্তিতে উদরভরণ, কোন বৃক্ষতলে বা নাট মন্দিরে রাত্রিবাস, এই রূপে বৃন্দাবনে 2 বছর প্রায় অতিক্রান্ত হয়। পরে শ্রী রাধাকুণ্ড তটে স্থায়ীভাবে বাস করতে থাকেন। শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদের সমাধি সেবক শ্রীমৎ ভাগবত দাস বাবাজি মহারাজের নিকট টিকা সহ ভাগবত অধ্যয়ন আরম্ভ করেন। শ্রী ভাগবত দাস বাবাজি মহারাজ তিনি এত উৎসাহ ভরে এনাকে ভাগবত পড়ান টিকার সঙ্গে। ইনি তখন নবীন ছাত্র, ছত্রে প্রসাদ পেয়ে দিনের বেলা একটু বিশ্রাম করছেন। ইনি তাকে ঘুম থেকে উঠিয়ে ডেকে আর পড়াতেন। এইভাবে পরবর্তীকালে ইনি সকৃতজ্ঞ চিত্তে তা বারবার স্বীকার করেছেন। কিছুদিনের মধ্যেই ইনি শ্রীধরী টিকায়, বিশ্বনাথ চক্রবর্তী পাদের টিকায়, সনাতন গোস্বামী পাদের টিকায় পারদর্শিতা লাভ করেন। কেশিঘাট ঠোরের মহান্ত মহারাজ পণ্ডিত কৃষ্ণচরণ দাস বাবাজি মহারাজের নিকট ব্যাকরণ বৈষ্ণব দর্শন অধ্যয়ন করেন। তিনিও এইভাবে জাগিয়ে জাগিয়ে কুটিরে গিয়ে আর অধ্যয়ন করিয়েছেন। বৈষ্ণব দর্শনের উপাধি পরীক্ষা দিতে চাইলে গুরুদেব বললেন, তোমাকে যে উপাধি দিয়েছি আগে তা সযত্নে রক্ষা করো। এই যে দাস উপাধি দিয়েছি, উপাধি ব্যাধি, পরীক্ষায় আর বসা হলো না। একদিকে গভীর অধ্যয়ন, অন্যদিকে গ্রামে গ্রামে মাধুকরী, নিরম্ব ব্রত উপবাস, 4 বৎসর শেষ রাত্রে অখণ্ড গিরিরাজ পরিক্রমা। এইরূপ কঠোর নিয়মানুবর্তিতায় তিনি সাধন রাজ্যের গভীরে প্রবেশ করতে থাকেন। এই জন্য পরবর্তীকালেও দেখা যায় যে রাত্রি 2টায় জাগরণ, শ্রী নাম সহ লীলা স্মরণ, উষাকালে প্রাতর ভ্রমণ, ভ্রমণান্তে স্নান, মন্ত্র জপ, অর্চন, কিঞ্চিত প্রসাদ গ্রহণ, 12 মাস সকালে নিত্য অর্চনা, স্বল্প প্রাতরাশ গ্রহণ, এর মধ্যেই নিশান্ত প্রাতলীলা স্মরণ সেরে নিতেন। চিঠিপত্রের উত্তর দান, গ্রন্থ লিখন, ভক্ত বহিরাগতের সঙ্গে আলাপ আলোচনা, মধ্যাহ্নে প্রসাদ গ্রহণ, বিশ্রাম। গুরু মহারাজ সামান্য অন্ন ব্যঞ্জন ইত্যাদি পছন্দ করতেন, ঝাল একেবারেই পেতেন না। বিকেলে পুনরায় গ্রন্থ লিখন, পাঠ, বৈকালিক ভ্রমণ, প্রতি নিয়ম সেবায়
শ্রী জাহ্নবা ঘাট শ্রী গোপীনাথ মন্দির, পরবর্তীকালে ব্রজানন্দ ঘেরায় শ্রী রাধারমন মন্দিরে, তারপরে সংগ্রামে নিতাই গৌর মন্দিরে, রাধা মাধব মন্দিরে, পরবর্তীকালে মীরা মনোরঞ্জন ধর্মশালায় পাঠ, রাত্রি 8:30 ঘটিকার মধ্যে প্রসাদ গ্রহণ, 9টার মধ্যে শয়ন। এই ছিল গুরু মহারাজের নিত্য দিনচর্যা। বক্তা তো তিনি পূর্বের থেকেই, এখন গোস্বামী গ্রন্থের আনুগত্যে অভিজ্ঞ অনুভবী বক্তায় পরিণত হন। তার শ্রীমুখে ভাগবতী কথা শ্রবণের প্রবল আকাঙ্ক্ষা নিয়ে আমাদের পরম গুরু মহারাজের নিকট সকলে প্রার্থনা জানান। পরম গুরু মহারাজের আদেশে সর্বপ্রথম গোবিন্দ মন্দিরে বৃহৎ ভাগবতামৃত পাঠ শুরু করেন। পরম গুরু মহারাজ নিজের শ্রোতা রূপে সেই আসরে উপস্থিত থেকে ব্যাখ্যা শুনতেন। শ্রী জয়নিতাই দাস বাবাজি মহারাজ, শ্রী রাধারমন দাস বাবাজি মহারাজ, কৃষ্ণচরণ দাস বাবাজি মহারাজ, গৌরগোপাল দাস বাবাজি মহারাজ, তারাও শ্রবণ করতেন। পাঠান্তে পাঠে যদি কোনো ত্রুটি বিচ্যুতি, সংযোজন বিয়োজন কিছু করতে হয়, পরম গুরু মহারাজ সেই বিষয়গুলি শিক্ষা দিতেন। অথবা মনোমুগ্ধকর রুচিকর কোনো কথা হলে তিনি বলতেন, ওই কথাটি আমাকে লিখে দাও। কাগজ খাতা কলম দিয়ে বলতেন, ওই কথাটি কোন গ্রন্থে আছে, কোথাতে পেয়েছো, আমাকে লিখে দাও। ধীরে ধীরে ব্রজমণ্ডলে, গৌরমণ্ডলে একজন অন্যতম শ্রেষ্ঠ রসিক বক্তা রূপে পরিচিতি লাভ করেন। গোবিন্দ মন্দির ছাড়াও ভজন কুটিরে, ভাগবত ভবনে এবং বিভিন্ন উৎসব আদিতে রাধাকুণ্ডের তিনি পাঠ করেছেন। একবার রাধাকুণ্ডে এক পাঠের আসরে বৃন্দাবনের নৃসিংহবল্লভ গোস্বামী, প্রভুপাদ অনাদিমোহন গোস্বামী, প্রভুপাদ প্রাণকিশোর গোস্বামী, পরম গুরু মহারাজ, ভাগবত দাস বাবাজি মহারাজ, গৌরগোপাল দাস বাবাজি মহারাজ, জয়নিতাই দাস বাবাজি মহারাজ, মাদ্রাসী কৃষ্ণ দাস বাবা, অনেক মহাত্মা ভজনশীল বৈষ্ণবগণ ভক্ত সম্মুখে ইনি টিকার সঙ্গে রাসলীলা পাঠ করেন। এই পাঠে উপস্থিত সকলে তার সুরেশল ব্যাখ্যায় চমৎকৃত হন। প্রভুপাদ প্রাণকিশোর গোস্বামী প্রভু উনি আশীর্বাদ করে বললেন, গোস্বামীগণের টিকা নিয়ে পাঠ করছো, খুব ভালো। এই টিকাই আগামী দিনে তোমার কপালে জয় টিকা পরিয়ে দেবে। প্রভুপাদের এই আশীর্বচন ভবিষ্যতে অক্ষরশ তার জীবনে পরম সত্যরূপে পরিণত হয়েছিল। প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী পরে শ্রীল গুরু মহারাজের এই পাঠক হিসাবে খ্যাতি সর্বত্র সারা বাংলায় হয়েছিল। মধুর অথচ গম্ভীর কণ্ঠস্বর, ধীর সুললিত ব্যাখ্যা, উপযুক্ত শ্লোক, টিকা, রসাভাসবিহীন কমলকান্ত পদ পদাবলীর সংযোজন তার প্রবচনকে মধুরাতি মধুর করে তুলত। চৈতন্য চরিতামৃত যেন তার কণ্ঠে। শ্রী বৃন্দাবনে জয়সিংহেরায়, রাধারমন মন্দিরে, কেশিঘাট ঠোরে, গোকুলানন্দ মন্দিরে প্রতিস্থানে নিয়মিত ভাগবতামৃত বর্ষণ করেছেন। শ্রী রাধারমন মন্দিরের সেবায়িত প্রবর শ্রীমৎ পুরুষোত্তম গোস্বামীর সঙ্গে তার বিশেষ সৌহার্দ্য ছিল।
প্রতি বৎসর সেই সূত্রে শ্রাবণী শুক্লা তৃতীয়ার থেকে জন্মাষ্টমী নন্দ মহোৎসব পর্যন্ত জয়সিংহেরায় পাঠ হতো। এক বৎসর উনি পাঠের ঠিক পূর্বেই জ্বরে অসুস্থ হয়ে পড়েন। কোন প্রকারেই জ্বর কমছে না। অগত্যা পাঠের অক্ষমতা জানিয়ে সংবাদ পাঠালেন। বৃন্দাবনে সকলেই এক প্রকার হতাশ, দুশ্চিন্তাগ্রস্ত। সহসা বিকালে সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। বৃন্দাবনে পুনরায় সংবাদ পাঠালেন। কৌতূহল বশত অঙ্গসেবক কারণ জিজ্ঞাসা করলে তিনি একান্ত বললেন যে জ্বরের ঘোরে দেখছি কৃষ্ণবর্ণ এবং শ্বেতবর্ণ দুটি বালক এসে বলছে, বাবাজি কি হয়েছে? হরিকথা বলবে না কেন? আমরা তোমার মুখে কথা শুনবো বলে অপেক্ষা করে আছি, তুমি চলো, তারপরেই সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। নিত্যানন্দ ত্রয়োদশী উপলক্ষে উনি পরম গুরু মহারাজের উৎসবের পরেই গুরু মহারাজ গৌরমণ্ডলে যেতেন প্রতি বৎসর। একবার ব্যারাকপুরে চৈতন্য পালের বাড়িতে ইনি ভাগবত পাঠ করতে যান। সম্মুখের মাঠে যথারীতি আয়োজন হয়েছে। পাশের বাড়ির একজন এসে আর বারবার মাইক বন্ধ করে দিতে বলে। আমাদের ব্যারাকপুরের চৈতন্য দাদা বহু অনুনয় বিনয় করে বললেন, মাত্র 1 ঘন্টার পাঠ, তোমরা বাধা দিতে এসো না। কিন্তু দলপতি কোনো কথা না শুনে মাইক বন্ধ করতে গেলে চৈতন্য দাদা তখন গর্জন করে বলেন, পাঠও হবে, মাইকও বাজবে, দেখি তোমরা বন্ধ করো কিভাবে। এরপর আর কেউ কোনো বাধা দেয়নি, শান্তভাবেই পাঠ কীর্তন সম্পন্ন হয়। সেই রাত্রে দলপতি স্বপ্নে দেখে এক বিরাট সিংহ তার বুকের উপরে বসে নখ দিয়ে আঁচড় দিচ্ছে, ভীষণ গর্জন করছে। অত্যন্ত ভীত হয়ে নিদ্রা ভঙ্গ হলে দেখে তার বক্ষে বাস্তবিকই আঁচড়ের চিহ্ন আছে। সকালে চৈতন্য দাদার গৃহে গিয়ে তার চরণে পড়ে ক্ষমা প্রার্থনা করে পরবর্তীকালে সে ভক্তে পরিণত হয়। পাঠে যখন তিনি লব্ধ প্রতিষ্ঠ তখনই গুরুদেবের আজ্ঞা হয়, দেখো শুধু পাঠ করলেই হবে না, গোস্বামী টিকা টিপ্পণী সহ গ্রন্থ প্রকাশও করতে হবে, তবে তো পাণ্ডিত্য সার্থক হবে। শ্রী গুরুদেবের নির্দেশে সর্বপ্রথম বৃহৎ ভাগবতামৃতের মর্মানুবাদ করলেন। এই গ্রন্থ রত্নটি তার গুরুদেবের পরম গুরু মহারাজের অতিশয় প্রিয়। বারবার শ্রবণ করেও আকুল পিপাসা নিবৃত্তি হতো না পরম গুরু মহারাজের। পরম গুরু মহারাজ অসুস্থ হয়ে পড়েন। গুরু মহারাজ তখন বৃন্দাবনে গোকুলানন্দে পাঠ করছেন। রাধাকুণ্ডে আসেন, তাকে দেখেই পরম গুরু মহারাজ বলেন, তুমি এখানে কেন? আগে আপনি অসুস্থ তাই দেখতে এসেছি। তুমি কি ডাক্তার? তুমি বৃন্দাবনে ফিরে যাও, তোমার সেবা কাজের যেন কোনো অনিয়ম না হয়। উনি অপ্রতিভ হয়ে বৃন্দাবনে গোকুলানন্দে পাঠ করতে ফিরে যান। কিছুদিন পরে কুণ্ডের থেকে পুনরায় অসুস্থতার সংবাদ আসে। উনি আর স্থির থাকতে না পেরে দ্রুত টানা, সেকালের দিনে টানা গাড়ি সহ রওনা হন। পরম গুরু মহারাজের অন্তিম কাল উপস্থিত হয়, তিনি নিত্যলীলায় প্রবেশ করেন। 1976 সালের 1 ডিসেম্বর বুধবার মধ্যাহ্ন 2:40
রাধাকুণ্ডে আসতে বিলম্ব হয় টানা গাড়িতে। শ্রীকুণ্ডের প্রবেশ পথে কুণ্ডেশ্বর মহাদেবের নিকট পৌঁছেই পরম গুরু মহারাজের অপ্রকট সংবাদ পেয়ে উনি মূর্ছিত হয়ে টাঙ্গার থেকে পড়ে যান। মক্ষদা একাদশী, গীতা জয়ন্তী। ধীরে ধীরে সংজ্ঞাপ্রাপ্ত হয়ে শিবকরে যান। যে আর্তনাদ, তারপরে শ্রীগুরু বিরহে জ্বর রোগাক্রান্ত হয়ে কিছুদিন রামকৃষ্ণ মিশন হসপিটালে থাকেন। ধীরে ধীরে গুরু বিরহ উপশম হয়। এরপর গুরুদেবের বিরহ উৎসব সম্পন্ন করেন। প্রতি বছর গুরুদেবের বাৎসরিক তিথি উৎসব সমাপ্ত করে গৌরমণ্ডলে ভাগবতী কথা প্রচারের জন্য যেতেন, কয় মাস থাকতেন, আবার জাহ্নবা উৎসবের পূর্বে চলে আসতেন এবং এই পাঠের সঙ্গে সঙ্গে গ্রন্থ রচনায় মনোনিবেশ করেন। বৃহৎ ভাগবতামৃতের মর্মানুবাদ দ্বিতীয় খণ্ড প্রকাশ করে গুরুদেবকে সমর্পণ করেন। রসদর্শন, যার উপাদান শ্রী রাধাকুণ্ড নিবাসী দীনসনম দাস বাবাজি মহারাজের শ্রীমুখ নির্গলিত রসামৃত প্রবাহ। বর্তমানে রাধাকুণ্ডে যে রসশাস্ত্রের প্রচার, প্রকাশ এবং ব্যাখ্যাদি দেখা যায়, তার অন্যতম পুরোধা ছিলেন এই শ্রী দীনশরণ দাস বাবাজি মহারাজ এবং আমাদের পরম গুরু মহারাজ। অপূর্ব অমৃত নদী যেন তার শ্রীবদনে কথা স্রোতে ভেসে যেতেন। শ্রোতারা যতদূর সম্ভব নোট করত, পরে আবার পাঠ মিলিয়ে নিত। শ্রী গুরু মহারাজ রসদর্শন গ্রন্থের ভূমিকায় স্বীকার করেছেন এসব কথা। এরপর রাধারস সুধানিধি, বিলাপ কুসুমাঞ্জলি, প্রেম ভক্তি চন্দ্রিকা আদি বিবিধ গ্রন্থ রচনা করেন। একদিকে তার হৃদয়গ্রাহী লেখনী, অপরদিকে মধুর প্রবচন। যারা ওনার লেখনী এবং ওনার শ্রীমুখের হরিকথা শ্রবণ করেছেন, তাদের হৃদয় অবশ্য শ্রী শ্রী রাধা মাধব, শ্রী নিতাই গৌরাঙ্গ সুন্দরের পাদপদ্ম সেবায় অভিরুচিমান হবে। আজ যেমন বিশ্বে বৈদি ভক্তির এবং হরিনামের প্রচার হয়েছে, তেমনি রাগানুগা ভক্তির প্রচার শ্রীল গুরু মহারাজজির দ্বারা হয়েছে দেশে বিদেশে। কত কত শ্রদ্ধালু নরনারী তার শ্রীচরণাশ্রয়ে জীবন ধন্য করেছেন, তার গণনা কে করবে। শ্রীল গুরু মহারাজ শ্রবণাঙ্গকে সর্বদা প্রাধান্য দিতেন। কথা প্রসঙ্গে তিনি বলতেন, শ্রবণে যদি গাঢ় পিপাসা এসে যায়, অনুরাগ লোভ এসে যায়, তাহলে অনেকটাই এগিয়ে যাওয়া যায়। এই লোকপাবনী হরিকথা কর্ণদ্বার দিয়ে প্রবেশ করে হৃদয়ে প্রতিধ্বনিত হবে। অমঙ্গল আদি নাশ করে কামনা বাসনা দূরীভূত করাবেই। এই কথার দ্বারা শরৎকালীন স্বচ্ছ জলের মতো ভক্ত হৃদয় নির্মল হয়ে উঠবে, আর সেখানে প্রস্ফুটিত হবে ভাব কমল। শ্রবণই ভজনের আদ্য। কেউ প্রশ্ন করছে কিভাবে লোভ আসবে, হরিকথায় অনুরাগ জন্মাবে। উনি বললেন, গুরু প্রদত্ত ভজন ঠিক ঠিক পালন করলেই আসবে ধামের কৃপায়। আর এই ভক্ত বৈষ্ণবগণের মাঝে বসে হরিকথা শ্রবণ করো, তাহলেই সব হবে। গ্রন্থ পাঠে মনোনিবেশ না হলে, রসাস্বাদন না পেলে, গ্রন্থ বুকে ধরে গ্রন্থকারকে স্মরণ করো, অবশ্যই হবে। যেখানে বুদ্ধিমানের বুদ্ধি, বিদ্বানের বিদ্যা, জ্ঞানীর জ্ঞানও স্তিমিত হয়ে যায়, সেখানে মহৎ কৃপায় সব অসম্ভব সম্ভব হয়ে যায়।
আরো বললেন, শ্রীবিগ্রহ সেবার জন্য কখনো কারো কাছে হাত পাতবে না, যার সেবা তিনি জোগাড় করে নেবে। হরিকথা কীর্তন করেও রোজগার করা, অর্থ সম্মানের প্রত্যাশা করা কখনো উচিত নয়। ধীরে ধীরে বার্ধক্য দশা উপস্থিত হতে থাকে। এর মধ্যে স্তবাবলী, গৌরগোবিন্দ লীলামৃত গুটিকা, উৎকলিকা বল্লরী, প্রেম ভক্তি চন্দ্রিকা, মাধুর্য কাদম্বিনী, রাগবর্ত্ম চন্দ্রিকা, শিক্ষাষ্টক, নিত্যানন্দ মহিমা, রাধাকুণ্ডের মহিমা, ঐতিহ্য, সাধ্য সাধন তত্ত্ব বিজ্ঞান, মাধুর্য তত্ত্ব বিজ্ঞান, তিন বাঞ্ছা, কৃষ্ণ কর্ণামৃতম, গীত পঞ্চক, সাধন ভক্তি এবং তার মহিমা ইত্যাদি গ্রন্থকে প্রকাশ করেন। আরো কিছু গ্রন্থ প্রকাশের ইচ্ছা পোষণ করেন। শেষে অধিকাংশ সময় মৌন এবং অন্তর্মুখী হয়ে থাকতে ভালোবাসেন। বিশেষ প্রয়োজন ব্যতি রেখে কথা বলেন না, সাক্ষাৎকারেও অরুচি। অন্তর্মুখী তার সুন্দর দৃষ্টান্ত মেলে। দক্ষিণ ভারতে উনি জানুতে অস্ত্র উপচার করতে গিয়েছেন। একদিন তিনি হাসপাতালে পাশ ফিরে শুয়ে আছেন। নিদ্রিত অবস্থায় স্পষ্ট নামোচ্চারণ করতে থাকেন। এইভাবে রাধাকুণ্ডেও অনেকবার হয়েছে, নিদ্রিত অবস্থায় উনি নাম করছেন। আমাদের গুরুভ্রাতা শ্যামল দাসজির মোবাইল ফোনে আজও রেকর্ড করা আছে। নিদ্রা ভঙ্গ হলে তাকে জিজ্ঞাসা করলে বললেন যে আমি তো নাম করিনি, তোমরা ভুল শুনেছ। পরে রেকর্ডিং শোনালে তিনি অবাক হয়ে যান। রাধাকুণ্ডেও এই প্রকার ঘটনা ঘটত। এইরকম কত কথা। 1994 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসের থেকে আর 2018 নভেম্বর পর্যন্ত 25 বছর, 1994 জানুয়ারি থেকে 2018 নভেম্বর মাস পর্যন্ত 25 বছর জীবনের অন্তিম দিন পর্যন্ত শ্রী রাধাকুণ্ডের শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী তাদের গদ্দির গুরুত্বপূর্ণ মহান্ত পদে থেকে বৈষ্ণব সমাজের উনি বিবিধ সেবা করেন। গ্রন্থ সেবা, হরিকথা সেবা, ভক্ত বৈষ্ণবের সেবা, নানা জীর্ণোদ্ধার, কুঠির প্রস্তুত, মন্দির সংস্কার, অন্ন সত্র। নিত্যলীলায় প্রবেশের মাত্র 10 দিন পূর্বে ভক্ত নিবাসে বন্ধ হয়ে গিয়েছিল অন্ন সত্র পুনরায় চালু করেন। এটি তার অন্তিম অবদান। দীপাবলির সন্ধ্যায় শ্রী রাধাকুণ্ডের শোভা দর্শন করে শ্রী গুরুদেবের সমাধিতে প্রণাম করে আর উপরে এলেন। পরদিন অন্নকূট মহোৎসব, সকলেই ব্যস্ত। সেবকের ডাকে নিত্য নিয়ম অর্চনা দিয়ে সারলেন। নিয়ম সেবা ব্রত চলছিল। বিকালে নিজের ঘরে বসেই নিয়ম সেবা ব্রতের ভাগবত পাঠ শুনছিলেন। মালা চন্দন দিতে গিয়ে কিছু অস্বাভাবিক অবস্থা দেখা যায়, যে বাহ্যক জ্ঞান হস্তপদ সঞ্চালন করছেন অথচ কিছু শুনতে পাচ্ছেন না, কিছু বলছেন না। পরে পাঠ সমাপ্ত হলে সকলে পরামর্শ করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যখন সম্বিত ফিরে আসে তখন অতীব মনক্ষুণ্ণতার সঙ্গে বললেন, আমাকে কোথায় নিয়ে এসেছো? তাড়াতাড়ি রাধাকুণ্ডে নিয়ে চলো, অতি শীঘ্র। কিন্তু আমরা কেউই তার হাত উপলব্ধি করতে পারিনি, বুঝতে পারিনি। রামকৃষ্ণ মিশন বৃন্দাবনে সেখানে ভর্তি করা হয়। আমরা কেউ কিছু বুঝতেই পারিনি তিনি সুস্থ হয়ে যাবেন। তারপরেই শেষ যবনিকাপাত। 24শে কার্তিক 1425 বঙ্গাব্দ, শুক্লা চতুর্থী, রবিবার, 2018 সাল ইংরেজির 11ই নভেম্বর, প্রাতঃ 7টা 35 মিনিট।
রামকৃষ্ণ মিশন হাসপাতালে বৃন্দাবনে তিনি সাবিষ্ট স্বরূপে অরুণা মঞ্জরী রূপে নিত্যলীলায় নিত্য স্বরূপে প্রবিষ্ট হলেন। স্বামিনীর প্রিয় কিঙ্করী এসেছিলেন সেই জগতের থেকে, তার কথা বলতে, জানাতে, লিখতে। কার্য সমাধান করে রাধারানীর আহ্বানে বিদায় নিলেন। আবার করুণাময়ী কবে যে পাঠাবেন তার করুণাই জানে। যদ্যপি শ্রীগুরু বৈষ্ণব নিত্য চিন্ময়, তথাপি প্রকট ভেদে আমরা তাদের কৃপাকণা প্রাপ্ত হই, আবার বঞ্চিত হই। এই ব্যথা অতীব দুঃসহনীয়। তার অন্তর্ধানে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের এক বিরাট স্তম্ভের আধ্যাত্মিক গগনের এক মহোজ্জ্বল জ্যোতিষ্কের যে পতন হলো তাতে অনুমাত্র সন্দেহ নেই। কার্তিকী কৃষ্ণ নবমীতে আমাদের বিদ্যাগুরু পদ্ম পণ্ডিত শ্রী নন্দলাল দাস বাবাজি মহারাজ চলে গেলেন, আর কার্তিকী শুক্লা চতুর্থীতে শ্রীল গুরু মহারাজ আকস্মিক অন্তর্হিত হয়ে গেলেন। এই দুয়ের অপ্রকটে শ্রীকুণ্ড প্রতিক্ষণ যেন অন্ধকারাচ্ছন্ন বলে মনে হয়, শ্রীহীন বলে মনে হয়। ব্যাঘ্রতুণ্ডায়তে কুণ্ডম গিরীন্দ্র অজগরায়তে জীবাতু রহিতস্যমে। গুরু মহারাজজির যে অপূর্ব হরিকথা, সাধুমুখে হরিকথা 9টি খণ্ডে ধীরে ধীরে আরো প্রকাশিত হচ্ছে, সংকলিত হয়েছে। প্রভুপাদ অনাদিমোহন গোস্বামী, শ্রীল ভাগবত দাস বাবাজি মহারাজ, শ্রী গোপাল দাস বাবাজি মহারাজ, রাধাকুণ্ড, শ্রী সুবল দাস বাবাজি মহারাজ গোবিন্দকুণ্ড, ডক্টর মহানাম্রত ব্রহ্মচারী জি কলকাতা, ডক্টর অমরনাথ সেন ভাগবত নিবাস, হরিদাস শাস্ত্রীজি মহারাজ কালীদহ বৃন্দাবন, মহান্ত মহারাজ গুরু মহারাজের বিদ্যাগুরু পাদ পদ্ম শ্রী কৃষ্ণচরণ দাস বাবাজি মহারাজ, তারা গুরু মহারাজজির গ্রন্থের যেভাবে ভূয়সী প্রশংসা করেছেন সেগুলি ছাপানো রয়েছে। তিনি আমাদের সম্প্রদায়ের ধ্বজাস্বরূপ রাধারানীর একান্ত প্রিয় মঞ্জরী, তার গ্রন্থ প্রণয়ন, ব্যাখ্যা, ভাষা, ব্যবহার অতি সহজ সরলতার পরিচায়ক। সম্পূর্ণ বিশ্ব জগৎকে তিনি প্রেম ভক্তি দান করেছেন। আমাদের নিকট উনি মহাভাগবতোত্তম সাক্ষাৎ রাধারানী মহাপ্রভুর করুণার মূরতি এবং মহান তীর্থরূপে আমাদের হৃদয়ে নিত্য বিরাজমান। আমরা প্রয়াস করব গুরু মহারাজজির এই চরিত সুধা যাতে আরো বিস্তার পূর্বক প্রকাশিত হয়। যিনি যতটুকু জানেন আমাদেরকে সামগ্রী দিয়ে, বলার কথা অনেক, আমাদেরকে ধন্য বা কৃতার্থ করুন, এই প্রার্থনা সকলের চরণে জানিয়ে আর আজকের গুরু মহারাজজির চরিত কথার আমরা বিশ্রাম দিতে চাই।